হ্যাঁ, তোমার তো অসংখ্য ধন্যবাদ। তুমি লুকিং গ্লাস লাগাইছো, সবাই তো লাগায় নাই লুকিং গ্লাস। এই অবশেষে C200 যেটা এটা নিলাম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, ভাইয়ের এখানে আসছি। তো আর কয়েকটা ক্যামেরা দেখাইছে, বাট আমার যেহেতু বাজেটটা একটু টাইট, এই জন্য C200 নিছি। সামনে যেটা লাগাইছি, এটা ভিউটা দেখাই। এই যে এটা লাগাইছি মোটরউলফের। হ্যাঁ, মোটরউলফের খুবই পুরোটা মেটালের। হ্যাঁ, এবং এটা সামনে ভিউটা যাতে আমার দেখা যায়। এখন যাচ্ছে হচ্ছে মাল্টিপ্লান সেন্টারে, যে যে কেপিটি বাইক, এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। আপনার অ্যাডভেঞ্চারের ফিলটা যদি না পাওয়া যায় তাহলে কেমনে, এই জন্য এটাকে নিয়ে যাচ্ছি দেখি। যেহেতু আমার সামনে বাম্পার আছে, বাম্পারের জন্য জিনিসটা সুন্দর মতো বসছে, আমাকে এত ক্লোজ রাখতে হয় নাই, যে আয়নার মধ্যে রাখতে হয় নাই বা হ্যান্ডেল বারে রাখা লাগে নাই। আমি মাঝখানে ভিডিও করছিলাম, তো আমার খুব মানে ভালো লাগছে মানে এই ভিউটা। তো আমি যেহেতু ডিজাই অ্যাকশন 3 ইউজ করি, তো এই ভিউটা হচ্ছে ডিজাই অ্যাকশন 3। হ্যাঁ, কেমন লাগছে আমাকে জানাবেন। যাবো হচ্ছে আগে শেরাটন, শেরাটন থেকে তারপরে যাবো হচ্ছে মাল্টিপ্লান সেন্টারে, তেল নেওয়া লাগবে। নতুন একটা রাইডিং জ্যাকেট নিয়ে নিলাম লিস্টির। হ্যাঁ, এটা হচ্ছে একবার যে হেভি যে রাইডিং জ্যাকেট গুলো আছে আমার, রাইনক্সের, তারপর আরেকটা আছে গিয়ারেক্সের, এগুলা ওগুলো তো আপনার গরমে পরে বেরোতে একটু কষ্ট। যদিও এটা যেটা দোনোটাই ম্যাশ। তারপরে এটা আরেকটা নিয়ে নিলাম একদম লাইট ওয়েটের মধ্যে। হ্যাঁ, খুবই কমফোর্ট এটা, গরমে পরে চালিত মজা। এটাও ম্যাশ। সামনের জন্য একটা ক্যামেরা আনতে হবে, বারবার এটা খুইলা সামনে দিয়ে পিছনে দেখানোটা তো কষ্ট, তাই না? এই জন্য সামনের জন্য একটা ক্যামেরা লাগবে। জানারে বলছে আসতে কমের মধ্যে একটা ক্যামেরা নিয়ে নিবো, যেটা দিয়ে শুধু সামনের রেকর্ডটা করা যায়। হ্যাঁ, আমার ম্যাডামের খুব কষ্ট, ওরা দেখা যায় না ভিডিওতে। আমি যখন মোটো ব্লগ করি, ম্যাডাম যখন আমার সাথে থাকে, তখন ওরা দেখা যায় না। এটা ওর কষ্ট, যে আমার দেখা যায় না। তো চিন্তা করছি এখন থেকে দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও হবে। এখন কোন ক্যামেরাটা কিনবো এটা চিন্তায় আছি। দেখি যাওয়ার পরে দেখি যেটা স্টেবিলাইজেশন ভালো থাকবে, জাইরো সেন্সর কাজ করবে, এরকম যেগুলা ভালো ওয়াইড অ্যাঙ্গেল ভালো পাবো, সেই ধরনের একটা ক্যামেরা নেওয়ার চেষ্টা করবো। যেহেতু বাজেট কম, খুব টাইট বাজেট। হ্যাঁ, এই বাজেটে একটা ভালো ক্যামেরা পাওয়া কষ্ট। তার মানে আমার যদি মানে সামর্থ্য থাকতো, তাহলে আমি ডিজে এরিয়ার একটা নিতাম। ডিজে অ্যাকশন 3 4 যেই হয় একটা নিয়ে নিতাম। কিন্তু অত বাজেট নাই আমার বিদায় এটা দিয়ে ওয়াসেক ব্র্যান্ডের অথবা এসজেকেমের একটা ক্যামেরা নেওয়ার চেষ্টা করবো। তো লিসির যে রাইডিং জ্যাকেটটা নিলাম, এটা এটা আমার মা খুব পছন্দ করছে কালারটা। বলছে যে কালারটা খুব সুন্দর, পরলে নাকি ভালোই লাগে। দেখ, আমার মা পছন্দ করছে, এই অনেক কিছু। আমার যে রায়নক্সের যে জ্যাকেটটা আছে ওইটা নিয়েও আম্মা কিছু বলে নাই। যে কিন্তু ওই যে রাইডিং ট্রাইডের আরেকটা যেটা জ্যাকেট নিছি, ওইটা পরার পরে আম্মা বলছে এই কি পরছে, এটা কালো, কালো রঙের জ্যাকেট, এরকম জ্যাকেট হইলো? ঠিক আছে, তো বুঝতে পারলাম আম্মা কালো পছন্দ করে না। কালারফুল রাইডিং জ্যাকেট গুলোই কেনা লাগবে নেক্সটে। দেখ, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 4টা আছে, আর বাকিগুলো দেখি আর কটা কালেকশন করতে পারি। আমার ইদানিং নেশা হয়ে গেছে হেলমেট, রাইডিং জ্যাকেট, রাইডিং বুট, এগুলো আমার ভালো লাগে। এখন যেমন এক্সচেঞ্জ করি, ক্যামেরা সামনে নিতে হয় কতক্ষণ, কতক্ষণ মাউন্টে লাগানো রাখতে হয়। আরেকটা ক্যামেরা নিয়ে নিলে আর এই ঝামেলাটা থাকবে না অবশ্য। এই লুকিং গ্লাস লাগাইছে সুন্দর। এরকম লুকিং গ্লাস যদি সব অটোতে থাকতো, তাহলে অ্যাক্সিডেন্ট কম হইতো নাকি? হ্যাঁ, তোমার তো অসংখ্য ধন্যবাদ। তুমি লুকিং গ্লাস লাগাইছো, সবাই তো লাগায় নাই লুকিং গ্লাস। হ্যাঁ, লুকিং গ্লাসটা লাগাইলে ডানে বামে দেখা যায়। এখন আমরা যেরকম এই লুকিং গ্লাসের যে কাজ, সব অটোতে যদি লুকিং গ্লাস দেওয়া যেত, তার অন্তত ওরা দেখতো, ঘুরানোর আগে দেখা যেত। আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আপনার দুপুরের দিকে রোদ নাই, বৃষ্টি আসবে ভাবছিলাম কিন্তু বৃষ্টি হয় নাই। বের হতে পারবো কিনা এটা নিয়ে চিন্তা ছিলাম। চলে আসছি মাল্টিপ্ল্যানের কাছাকাছি, সামনে বিল্ডিংটাই মাল্টিপ্ল্যানের। ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে ইনশাল্লাহ বাকি কথা হবে। আমার এটা চলে আসছে, ক্যামেরা কাজ চলতেছে। যেহেতু আমার রেগুলার ক্যামেরা একটা আছে, আমি যেটা এখন ভিডিও রেকর্ড করতেছি, অ্যাকশন 3টা। তো C200টা আমি নেওয়ার ইচ্ছা আছে আমার, দেখি। C200টা আপনার স্টেবিলাইজেশন আছে, ওয়াইড অ্যাঙ্গেলও ভালো, সামনে শুধু সামনে ফ্রন্টের ভিউর জন্য। এই অবশেষে C200 যেটা এটা নিলাম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, ভাইয়ের এখানে আসছি। তো আর কয়েকটা ক্যামেরা দেখাইছে, বাট আমার যেহেতু বাজেটটা একটু টাইট, এই জন্য C200 নিছি। এটা ওয়াইড অ্যাঙ্গেল যথেষ্ট আছে, এটা যখন আমি আউটপুটে যাব ভিডিওতে তখন বোঝা যাবে ইনশাল্লাহ। C200 64 GB একটা মেমোরি কার্ড নিয়ে নিয়েছি, হচ্ছে লেক্সার 10 বছর। এটাও কিন্তু 10 বছরের ওয়ারেন্টি। ঠিক আছে, যদি এর মধ্যে কোনো প্রবলেম হয়, মিনিমাম 10 বছর। ঠিক আছে,
তো দেখি এর আউটপুট যখন দিব আমি ভিডিওতে তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আনবক্সিং করতেছি, হ্যাঁ দেখা যাক কি হয়। এত সময় নাই সুন্দর মতো খোলার, এটা আনবক্সিং করি। C200 এই যে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা, এই একদম ছোট, হ্যাঁ একদম ছোট। এটা মানে 360 ডিগ্রির মতো যে ক্যামেরাগুলো, ওগুলো মানে বড় ক্যামেরা নেই নাই, যাতে সামনে বসে সমস্যা না হয়। দেখ ভিতরে কি কি অ্যাক্সেসরিজ আছে দেখি, রাখি। এই হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স, ভিতরে অনেক কিছু আছে না? এই কি কি আছে, এই মোটামুটি এই টাওয়াল আছে, এই হুকগুলো স্ক্রুগুলো আছে, এই 3mm থাম আছে। এটা হচ্ছে চার্জিং কেবল, হ্যাঁ চার্জিং কেবল। আর এক্সট্রা আরেকটা আছে, যদিও আমি এটা ইউজ করার চান্স বেশি আছে। এই কেসটা এক্সট্রা একটা কেস দেওয়া আছে, আর এটা তো হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। আর কি আছে, আরেকটা কেস আছে। নাই যদি এটা ক্লিপ করি কোথাও, ক্লিপ করে রাখা যাবে, মাঝে মধ্যে ঘন্টাতে ক্লিপ করা যাবে নাকি? সুন্দর। দেখ এই হচ্ছে মোটামুটি আপাতত অ্যাক্সেসরিজ। আর এই হচ্ছে ক্যামেরা, ক্যামেরা অন করলাম, ডিসপ্লে হচ্ছে এই। দেখি মেমোরি কার্ডটা শুরু করি, করার পরে এটা চালু করি, বাইরের ভিউ দেখবো ইনশাআল্লাহ। তো আজকে মাল্টিপ্লান সেন্টার এখান থেকে বিদায় নিই, আমি আর না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জ্বালাই খালি আমি।